আমি বললাম যে আপনার আব্বা আম্মাকে আমার সালাম দিবেন, পোলা একদিন আর কোনো গালি টালি দেয় না, মারহাবা জোরে কন। তাহলে ব্যবহারে বংশের পরিচয়। অ্যাকশন অ্যাকশন আপনি তো দায়িত্ব বেশি, আপনি তো কইবেন মুরব্বী মানুষ, আপনার কিছু না কইলে তো হেরার কিছু কইতারি না, এই জন্য একটু ভাবসাব ধরছিলাম আর কি। যাক পোলা ফান্ডি দাঁড়াইছে আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি মাঠটা কানা কানা। মা বোনরা কি অনেক আইছে না? মা বোনরা অনেক আইছে নাকি? এখনো মানুষ আসতেছে নাকি? অ্যাকশন অ্যাকশন আমাদের হাত উঠছে না, কিরে বাবা হাত আসেনি কি কি দেখুন বাড়া কি দেখুন। অ্যাকশন 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 কাদিয়ানির বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদির বিরুদ্ধে অ্যাকশন। কি ঠিক আছে? এই মুহূর্তে যদি ফিলিস্তিন দেওয়ার তালিকা করা হয়, কেডা কেডা যাইবে না হাত তোলেন তো দেখে। নারে তাকবীর, নারে রিসালাত। এই আওয়াজটা কম হয়েছে, জোরে করে, এটা চলে না তো, বেশি লেগে কম হয়েছে। নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। ইসরায়েলের দুই গালে ইচ্ছা মতো কইবেন, ইচ্ছা মতো বলবেন, আল্লাহ দিকে ধ্বংস করে যে কথা কোন ঠিক না বেঠিক কোনো আপোষ নাই। কুরআনে লেখা আছে মুসলমানদের প্রকাশ্য প্রকাশ্য শত্রু হলো ইহুদি, কথা বলেন ঠিক কিনা? এদের সঙ্গে বিলয় যেতে হবে, এদের সঙ্গে লড়তে হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। ফিলিস্তিনের মুসলমান একা কেন জীবন দিবে? বাংলার মুসলমান আমরা আকাশ পথে উড়ে গিয়ে আমরা ফিলিস্তিনে যুদ্ধ করতে চাই। কোরআন হাদিসের আলো যাক, তাহলে আমরা যাইতে চাই কি চাই না? তবে আমরা যদি যাইতে নাও পারি, অনেকে বলবেন, কমিটিরা বলবেন, হুজুর এইসব কথা বলে সময় নষ্ট করতেছেন কি লেগা? এইগুলো সময় নষ্ট না, ঘটনা বহুত শুনছি, এখন চেতনার দরকার, কথা বলেন ঠিক কিনা? ঘটনা বহুত শুনছি, খানকায় বয়াবি আর তসবিহ জপসি বহুত, এখন রাজপথে নামতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই দেশে বসে আমার নবীর খতনা নবুয়তকে অস্বীকার করবে, এই দেশে বসে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, এই দেশে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এই দেশে বসে মুসলমান নবীর বিরুদ্ধে কথা বলবে, আমরা বরদাস্ত করব না, কথা বলেন। আমি সেই দিনে বলেছি মাননীয় প্রধানমন্ত্রীকে, এই দেশে অনেক আইন করেছেন, আরেকটা আইন করুন, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, কথা বলেন। দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এই জন্য আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য। বলছিলাম যে ওয়াজ এখন শুরু করছি, আমি এতক্ষণ ভূমিকায় ছিলাম। আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, আমি কাউকে ভালোবাসবো নবীর জন্য। তাহিরি অপ্রাসঙ্গিক কথা বলে না। সিরাজগঞ্জের মানুষ, আমি যে কথা বলছি দার্থহীন কণ্ঠে কথা বলতেছি, আমি কাউকে ভয় পেয়ে কথা বলছি না। আমি হক কথা জেনে শুনে সত্যকে গোপন করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি বলেছিলাম আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, হাত তুলে বলতে হবে। আমি কাউকে ভালোবাসবো নবীর জন্য, আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কাউকে ঘৃণাও করবো আল্লাহর জন্য, কাউকে ঘৃণাও করবো নবীর জন্য। এই জন্য আমার রাসূল বলেছেন, যারা আমার জন্য কাউকে ঘৃণা করে, আমার জন্যই কাউকে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে, যারা আমাকে সাথে বিদ্বেষ করে সে তাকে ঘৃণা করে, এই সমস্ত লোকদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা বলেন। এখন বলবেন তাহিরি হুজুর, সবাই দিকে দিকে, এখন বলবেন তাহিরি হুজুর, এখন বলবেন তাহিরি হুজুর। আস্তে, ফিলিস্তিনে যুদ্ধ হয়, আমরা বাংলাদেশে চিল্লাইলে লাভ হইব কি? আমরা তো অস্ত্র নাই, আমরা তো যাইতে পারবো না, কোনো লাভ তো হবে না। এই কথা বলে কেন সময় নষ্ট করতেছেন? আপনারা ভুল পথে আছেন, আপনারা রং রোডে আছেন, আপনারা আমার রোডে আসেন। আমি মনে করি এই বাংলার জমিন থেকে মানুষ যদি অস্ত্র নিয়ে ফিলিস্তিন নাও যেতে পারে, এই বাংলার মানুষ যদি ইসরায়েলের বিরুদ্ধে মাঠে নামতে নাও পারে,
আমি বিশ্বাস করি সিরাজগঞ্জের এই প্রখর রৌদ্রের হাজারো হাজারো লাখো মানুষ যদি এই সিরাজগঞ্জের জমিন থেকে মুসলমানদের পক্ষে আল্লাহর কাছে খোলা আকাশের নিচে দুই হাত তুলে যদি আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ, দুইটা চোখের পানি যদি ছেড়ে বলে আল্লাহ, তোমার খানে কাবা ধ্বংস করতে আসছিল ওই আব্রাহার বাদশা, তুমি আসমান থেকে আবাবিল পাখি পাঠিয়ে ওদেরকে ধ্বংস করে দিয়েছ। আজকে যারা হায়ানার দল তোমার ঘর মসজিদ আকসাকে ভাঙতে আসছে, আল্লাহ তুমি আসমানি প্রোটেকশন দিয়ে এদেরকে ধ্বংস করে দাও। আপনারা জবান খুলে বলেন, আশেকের চোখের পানি ইসরায়েলের জন্য ক্ষেপণাস্ত্র হতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? যারা আল্লাহর ডরে কাঁদে, যারা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলায়, যারা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে বুক বাসায়, এদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে জবান খুলে বলুন, আওয়াজ করে বলুন, আমরা নবীর জন্য ভালোবাসবো, আল্লাহর জন্য ভালোবাসবো। তাই তো আমার নবী আপনার নবীর সামনে এক সাহাবী চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে এক সাহাবী চোখের পানি ফালায়া কান্না করেছেন। আপনারা জবান করে বলেন, আশেকের চোখের পানির দাম কম না বেশি? ফালইয়াদহাকু ক্বালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। এ আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার সিরাজগঞ্জের মা গো, এখনো সময় আছে, পর্দা করে চলো, নামাজ পড়ো, রোজা রাখো, স্বামীর খেদমত করো। আল্লাহ ছাড়া যদি পৃথিবীর কাউকে সেজদা করার অনুমতি দিত, তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য। এই জন্য মাজারে সেজদা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সেজদা পাওয়ার মালিককে আরো জোরে বলো কে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, পায়ে ধরে হাতে বলে দিয়ে যায়, পাগল নবীর সামনে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কি, পাগল তুমি কেন আমার চোখের সামনে চোখের পানি ফেলে কান্না করতেছো? আপনারা জবান করে বলেন। কেউ কারেন্টে তারে ধরবেন না, কারেন্টের শর্ট খেতে পারেন, কারেন্টে তারে ভুলও ধরবেন না। আমার একটু লিক হয়েছে, কেউ কিন্তু ধরবেন না, সাবধান। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, তুমি কেন কান্দো? এই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহর নবী গো, আমি আপনার সাথে নামাজ পড়ি, আমি আপনার সঙ্গে ইফতার করি, আমি আপনার সঙ্গে জিহাদ করি, আমি আপনার সঙ্গে সফর করি, এমন কোনো কাজ নাই আমি আপনার সঙ্গে করি না।